কারণ আমি চাই আমার হারাধন সবেতেই ফার্স্ট হোক, কেউ যেন না আমার হারাধনকে পেরোতে পারে। তাহলে এই পরীক্ষার জন্য শুধু সতর্কতা হচ্ছিল না। পরীক্ষা এসে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা পড়া শেষ করতে পারলাম না। কি যে হবে। তুই বলে এত চিন্তা করছিস, আমাকে দেখ, বিন্দাস, যা হবে দেখা যাবে। তাই না তাই, কত পরীক্ষা দিতে হবে জীবনে, বেশি ভাবলে শরীর খারাপ করবে। না রে, হারাধন ঠিকই বলেছে, ভালো রেজাল্ট না হলে বাড়িতে উদুম চালাবে বাবা। খেলা শুরু কর। চারজন আবার কি খেলবি? ওই একটা খেলা খেলবি, কে কত দূরে বল মারতে পারে। হ্যাঁ খেলবো, কিন্তু তোরা আমার কাছে হেরে যাবি। হ্যাঁ, অত সোজা নয়, আমার গায়ে কমজোর নাকি রে? আমার পা লোহার রডের চেয়ে শক্ত, এপারে মারবো ওপারে গিয়ে পড়বে। বেশি কথা বলতে হবে না, খেললেই বোঝা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল চল। ধর। এবারে তুই মার। মার। দেখিস তো আমার পায়ে কত শক্তি। অনেক জোর দেখাইছু, এবার বল চালিয়ে। আমরা সবাই মিলে তো খেললাম, আমি একা কেন যাবো? আমরা তো অত দূরে মারিনি, আমরা চাইলেও মারতে পারতাম। তুই মেরেছিস, তুই নিয়ে আয়। ওই হারাধন, দাঁড়া দাঁড়া। কিরে, তোরা পড়তে যাবি নি? না যাবনি, জলে বল পড়ে গেছে, চল না একটু ঘুরিয়ে দিবি। ওরা দেখতে পাও না আমরা সবাই পড়তে যাচ্ছি, তোদের জন্য কি আমাকে জলে নামতে হবে নাকি? তাই না তাই, ঘুরিয়ে দে না রে, না হলে ওরা আমাকে জলে নামাবে, আর আমি সাঁতারও কাটতে জানি না। ও এই ব্যাপার, ঠিক আছে চল এনে দিচ্ছি। এনে দিচ্ছি মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখন পড়তে নাকি ওদের সাথে বল গুড়াতে যাবি? আমার না জলে নামতে হ্যাপি লাগে। তাছাড়া একদিন টিউশন কামাই করলে কি এমন হবে? কি এমন হবে মানে? আরে সামনে পরীক্ষা, আমার তো ভাবার সময় নাই, আমি গেলাম। যত সব বাজে ছেলে, ওই জন্য মোর ঘরের লোক তোর সাথে মিশতে দেয় না। হ্যাঁ ঠিক আছে, যার ভালো ছেলে আমি খারাপ ছেলে, আমার সাথে মিশতে কে বলেছে? এই চল চল। থ্যাংক ইউ আকসুদ। চল 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 চল। কি রে, যেটা পড়িয়েছিলাম পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। লিখে ফেল তোরা। আচ্ছা স্যার। আরে তোরা সবাই তো এলি, কিন্তু এখন মাকসুদ এলো না কেন? আর মদন, মাখন, চোঙা, এদেরও তো পাত্তা নেই। স্যার, মাকসুদ আমাদের সাথে পড়তে আসছিল, মাঝ রাস্তায় ওই যে মাখন, ওদের সাথে দেখা হয়ে যায়। ওরা পড়তে না এসে মাঠে বল খেলছিল, আর বল পুকুরে পড়ে যায়, আর মাকসুদ পুকুরে নেমে বল গুড়াতে চলে যায়। মানে তোরা কিছু বলতে পারলি না? কত করে বললাম স্যার, কিছুতেই শুনলো না। ওরা কালকে পড়তে আসুক, ওদের দেখাচ্ছি মজা। আর তোরা এখন লিখে ফেল। মাস্টার মশাই, আমার মেয়েকে আপনার কাছে ভর্তি করতে চাই। ও আচ্ছা, বসিয়ে দিন এদের সাথে। বলছি আপনার মাইনেটা কত? ওই তো 450 টাকা নেই। আপনি আমার কাছে 80 টাকা নেবেন মাস্টার মশাই? এই না না, আপনি না হলে 50 টাকা কম দেবেন, তবে একটা শর্তে।
দেখবেন আর নিতে আসবেন। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। জামা বসে পড়। তাহলে আমি আসি, আমার মেয়ের দিকে একটু লক্ষ্য দেবেন। হ্যাঁ, মেয়ে আর মা দুজনের দিকে আমার লক্ষ্য থাকবে। আপনি নিশ্চিন্তে থাকুন। এই হারাধন, এতদিন যা যা পড়া হয়েছে ওকে সব দেখিয়ে দিস। ঠিক আছে স্যার। আর আজকে যেটা লিখছিস ওকে দেখিয়ে দে। আচ্ছা স্যার। এই হারাধন শোন, কি হয়েছে বল? তোর হাতের লেখাটা না খুব সুন্দর। কি করে লিখিস এত সুন্দর করে? ওই আর কি। তাহলে কালকে আমাকে সব পড়াগুলো দিয়ে দিবি, আমি তোর কাছ থেকে লিখে নেব। হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, তোরা কি এখানে নতুন এসেছিস? হ্যাঁ, আমার বাবা এখানে চাকরি পেয়েছে, এখন থেকে আমি এখানে থেকে পড়াশোনা করব। আচ্ছা, তাহলে আসি, টাটা। টাটা। দেখে তো তাই মনে হচ্ছে। দেখ, তোরা একদম ফালতু বকিস না তো। তোরা যা খুশি ভাবতে পারিস। আমি এখন যাই, সামনে পরীক্ষা, আমাকে অনেক পড়তে হবে। কোথায়? না তো, আমি তো পড়ছি। শোন, আমি যদি শুনেছি তুই প্রেম করছিস, তোর আমি পড়াশোনা একদম বের করে দেবো, বলে দিলাম। অবশেষে তবে সব টেক হয় নির্জন ও কুল অন্ধকারে পেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দোলে বাঁকা চাঁদ পড়ে ঝুলে। তুমি কি নতুন ভর্তি হয়েছো? আগে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি নতুন ভর্তি হয়েছি। ওর সাথে বেশি কথা বলবি না, ও কিন্তু ভালো ছেলে নয়, প্রত্যেক দিন স্যারের কাছে পড়তে আসে না। এই, কি ফুসফুস করছিস? চুপচাপ পড়। হ্যাঁ স্যার। বাহ, তুই তো খুব ভালো ছেলে রে, সব পড়াগুলো কিসুতে খাতায় লিখে রেখেছিস। না, ওই আর কি। আচ্ছা, তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ওই, তোকে একটা কথা বলবো? হ্যাঁ, বল না। তুই যে টিউশনে হাসছিলি, আর একবার হাসটা। কেন বলতো? তোর হাসিটা না খুব মিষ্টি। তুইও খুব হ্যান্ডসাম। সারাদিন রেগে কেন চলে গেল? হ্যাঁ, তাই তো, আমিও কিছু বুঝতে পারছি না। হারাধন, তোর যদি উমাকে ভালো লেগে থাকে তাহলে বলে দে, না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। মা কিন্তু মাকসুদকে হ্যান্ডসাম বলেছে। তোরা যে কি উল্টো পাল্টা কথা বলছিস। আরে ইচ্ছা থাকলে বলে দে, মনে আর লুকিয়ে রাখিস না। বলছিস বলে দেবো? হ্যাঁ, বলে দে, বলে দে। হারাধন, ওই তো উমা আসছে, মাকসুদ আসার আগে ওকে প্রপোজ করে দে। যাই বল। হ্যাঁ, যা যা যা। কি রে, তুই এরকম মুখের সামনে দাঁড়িয়ে পড়লি কেন? মা, তোকে না আমি একটা কথা বলতে চাই। আমাকে? কি বলবি বল। না, তোকে ভালোবাসি, তুই কি আমার সাথে প্রেম করবি? প্রেম?
তো পুরো হিরো রে। কি রে হারাধন, তোর তো প্রেমে আবুডুবু খাওয়ার কথা ছিল, কিন্তু তুই তো জলে আবুডুবু খেয়ে নিলি রে। গ্রামের ছেলে হয়ে সাঁতার কাটতে পারিস না, তুই আবার আমার সাথে প্রেম করবি? তোমার সাথে প্রেম করবি? আমার মতো একজন ছেলে থাকতে চল। আমার সাথে প্রেম করবি না উমা? আপাতত করবো না, তবে তুই যদি কোনোদিন মাকসুদকে সাঁতার কম্পিটিশনে হারাতে পারিস তবে আমি প্রেম করতে পারি। তুই কোনোদিন সাঁতার কাটা শিখতেও পারবি না, আর উমার সাথে প্রেম করার স্বপ্নটাও সফল হবে না। ঠিক আছে, আজ থেকে 1 সপ্তাহ পরে কম্পিটিশন হবে। যদি আমি হেরে যাই তাহলে আমি উমার সাথে কোনোদিনও কথা বলবো না, আর যদি আমি জিতে যাই তাহলে উমা আমার। ও এত বছরে সাঁতার কাটা শিখতে পারলো না, তার দিনে নাকি সাঁতার শিখে আমাকে কম্পিটিশনে হারিয়ে দেবে। কি বলছে শুনছিস রে? চল। কিরে হারাধন, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুমি আমাকে সাঁতার কাটা শিখাবে? 1 সপ্তাহের মধ্যে আমাকে ভালো করে সাঁতার কাটতে হবে। হ্যাঁ শিখিয়ে দেবো, কিন্তু সাঁতার কাটতে গেলে জলকে ভয় পেলে চলবে না। না না, আমি ভয় পাবো না। ঠিক আছে, চলে নাম চলে নাম। বাহ, এই তো দারুণ সাঁতার কাটা শিখে গেছিস। এখন আমি আসি রে, ও যেতে আবার দেরি হয়ে গেলে মোর বউ মুখে মারবে। টাটা। এই, তুই পড়তে না গিয়ে পুকুরে নেমে স্নান করছো? সামনে তোর পরীক্ষা, চুপচাপ উঠে আয়। দাদা, আমি পড়তে যাবো না, আমার অন্য পরীক্ষা আছে। অন্য পরীক্ষা মানে? তুই উঠবি না আমি জলে নামবো? না, আমি উঠবো না। তুই উঠবি না? দাঁড়া, তোর আমি মজাটা দেখাচ্ছি। না না, ও চুপছি। ওঠ! সামনে পরীক্ষা এখানে। তোর মজা আমি দেখাচ্ছি। দাঁড়া, কোথায় পাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া আগে। হারাধন, এখনো সময় আছে, ভেবে নে। হেরে গেলে কিন্তু মুখ দেখাতে পারবি না। তুই তোর নিজেরটা ভাব, আমি যা বাবার ভেবে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই তোরা দুজন রেডি তো? হ্যাঁ, রেডি রেডি। 1 2 3। মাকসুদ 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 এবার আমি জিতে গেছি। এবার আমার সাথে প্রেম করবি তো? আমি তো তোকে প্রথম দেখেই তোর সাথে প্রেম করতে শুরু করে দিয়েছি। তাহলে তুই আমাকে কেন সাঁতার কাটাতে পাস হতে বললি? কারণ আমি চাই আমার হারাধন সবেতেই ফার্স্ট হোক, কেউ যেন না আমার হারাধনকে পেরোতে পারে। তাহলে এই পরীক্ষার জন্য সেদিন সাঁতার কাটা হচ্ছিল না? তোকে আমি কতবার বলেছি তুই প্রেম করলে তোর পিঠের ছাল আমি তুলে নেব। ওরা আবার দিয়ে এখানে প্রেম করা হচ্ছে, সাঁতার কাটা হচ্ছে, প্রেম করা হচ্ছে, হ্যাঁ? সাঁতার কাটা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ কেউ কমেন্ট করতেও ভুলবেন না, কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে বাংলা